আপনারা যখন পর্বত আরোহে যান, আমি এখানে 3 জন 4 জন দেখতে পাচ্ছি, আসলে আপনাদের টোটাল টিমে কতজন থাকেন, তাদের দায়িত্ব কার কি ভাগ থাকে বিষয়গুলো? ওকে, ইউজুয়ালি যেটা হয়, যদি আমি একটু বড় পর্বতের ক্ষেত্রে একটু কম্পেয়ার করে বলি, এভারেস্টের ক্ষেত্রে, এভারেস্ট যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত, এটা নিয়ে অনেকের আগ্রহ থাকে। এভারেস্ট ক্লাইম্বারের পরিমাণ অনেক বেশি থাকে, প্রত্যেক বছর অনেক লোক, পৃথিবী জুড়ে অনেক লোক, যেহেতু বিশ্বের সর্বোচ্চ পর্বত, অনেক লোক ক্লাইম্ব করতে আসে। কিন্তু আমি যদি কম্পারেটিভলি অন্নপূর্ণার মতো শৃঙ্গের কথা বলি, অন্নপূর্ণা এটা ওই যে আমি বলছিলাম ডেডলিয়েস্ট মাউন্টেন, এবং খুব কম লোকজন আসলে সাহস করে যে এই ধরনের পিকে ক্লাইম্ব করতে। তো ওভারঅল এই বছর মনে হয় 35 থেকে 40 জন ক্লাইম্বার অন্নপূর্ণায় আছেন, এবং সবার ক্লাইম্ব হয়নি। যেমন আমি যদি বলি, আমার দলে আমরা 4 জন ছিলাম। আমি একজন বাংলাদেশি, 2 জন এস্তোনিয়ান পর্বতারোহী, একজন ছিল সে হাঙ্গেরিয়ান। হাঙ্গেরি এবং রোমানিয়া দুই দেশেরই নাগরিকত্ব আছে, ওরা নিজেদেরকে ট্রান্সিলভেনিয়ান বলে, বেসিক্যালি হাঙ্গেরি। ও আমাদের দলে 4 জনের মধ্যে ক্লাইম্ব হয়েছে আসলে একা আমারই। বাকি 3 জন নানান কারণে, একজন একটা তুষার দোষে পড়ে গিয়েছিল, তুষার দোষের শেষ অংশে। এরপর ও খুব সিজন ক্লাইম্বার, অনেকগুলা 8000 মিটার অলরেডি করে এসছে, কিন্তু ওই তুষার দোষে পড়াটা ওর আসলে মনোবলটা ভয়ঙ্করভাবে, হ্যাঁ একদমই আমি বলবো ভেঙে দিয়েছে। আর বাকি 2 জন ওরা নানান কারণে আসলে ক্যাম্প 3 বা একটু উপরে গিয়ে ওরা ফেরত এসছে। তো এই পর্বতে ওই যে হলো খুব অল্প পরিমাণ লোকজন যায়, এভারেস্টের সংখ্যাটা সেটা 300-350 হয়ে যায় সিজনে, যেহেতু অনেক লোকজন, পৃথিবী জুড়ে সব লোকজন। মানে কি আপনাকে গ্রুপে নেওয়া হয়, তাই তো? হ্যাঁ, গ্রুপে না, এটা আপনি পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন। আমি ওই যে নেপাল গভর্নমেন্ট যে পারমিটের লিস্টটা প্রকাশ করে, আমি সেখান থেকে আসলে এই নাম্বারসগুলো বলছি। এবং অন্নপূর্ণার ক্ষেত্রে সামিটের হারও কিন্তু কম। আচ্ছা, যে কম পরিমাণ লোকে সামিট করে, যদি ওভারঅল আমি যদি যে পরিমাণ পারমিট ইস্যু হয়েছে এবং যে পরিমাণ লোকজন ক্লাইম্ব করেছে। আর অন্নপূর্ণাকে ওই যে আরেকটা বলছিলাম যে ডেডলিয়েস্ট মাউন্টেন বলা হয়, এটা একটা কারণ আছে। যে পরিমাণ লোক সামিট করে এবং যে পরিমাণ লোক প্রাণ হারায়, এই রেশিওর হিসাব করলে অন্নপূর্ণা আসলেই খুবই ডেডলিয়েস্ট মাউন্টেন। সেটা নাম্বারটা 30%-এর আশপাশে, যে মানুষজন 100 জন যদি ক্লাইম্ব করে 30 জন দেখা যায় প্রাণ হারায় এই পর্বতে। সেটা এভারেস্টের ক্ষেত্রে হয়তো 1-2%।